41°C এখন গরম। এত গরম, মানুষ পাগলা হয়ে যাচ্ছে, দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে এখন। আর এই গরমে আমরা কি চাই? একটু স্বস্তি চাই, একটু ঠান্ডা হাওয়া চাই। ওই জন্য আজ প্রয়োজনে নিয়ে এসছে সেরকম একটা উপায়। যদি আপনারা চ্যানেলে নতুন হন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা টিপুন যাতে নোটিফিকেশন আসে। আজ প্রয়োজনে নিয়ে এসছে আপনার জন্য এমন একটা কুলিং সলিউশন, যেটা আপনি দোকানে ইউজ করতে পারবেন, বেডরুমে ইউজ করতে পারবেন, স্টাডি রুমে ইউজ করতে পারবেন, ইভেন অফিসেও ইউজ করতে পারবেন। ফার্স্ট ইমপ্রেশন দারুণ। জাস্ট আপনি মডার্ন ডিজাইনটাকে দেখুন, অ্যাস্থেটিক ডিজাইন আছে, এবিএস প্লাস্টিক বডি আছে। আপনার ঘরের এক কোণায় রেখে দিলে খুব সুন্দর লাগবে, পুরোনো দিনের মতো গাম্বাট একটা কম্প্যাক্ট একটা কোনো কুলার লাগবে। মডার্ন ডিজাইন আছে, কালার কম্বিনেশন দেখুন, গ্রে আর হোয়াইট, দারুণ কম্বিনেশন। আচ্ছা, এবার আসি আমাদের ফিচারে। এই কুলারে কি কি ফিচার আছে? এই কুলারে মেনলি হচ্ছে তিনটে ফিচার আছে। তিনটে ফিচার কি কি আপনাদের জানেন? ফার্স্ট ফিচার, পেছনে দেখবে আপনার হানিকাম কুলিং প্যাডস রয়েছে। আগেকার কি হতো, আপনার কুলের প্যাডস হতো, যেটায় জল জমে থাকতো, অনেক সমস্যা হতো। এতে আপনার হানিকাম কুলিং প্যাডস আছে, যাতে জল জমবে না এবং যে ভেন্টিলেশনটা থাকবে, ভেন্টিলেশনটা আপনার খুব সুন্দর হবে। নেক্সট হচ্ছে সেকেন্ড ফিচার। সেকেন্ড ফিচারে হচ্ছে সুন্দর কন্ট্রোল প্যানেল, বড় ইউজার ফ্রেন্ডলি কন্ট্রোল প্যানেল আছে। এতে আপনি তিনটে নব পেয়ে যাবেন, যেখানে আপনি সুইং কন্ট্রোল, স্পিড কন্ট্রোল এন্ড কুলিং কন্ট্রোল করতে পারবেন। সুইং এ আপনি এখানে অন অফ করতে পারবেন, স্পিড এখানে লো মিডিয়াম হাই করতে পারবেন। কুলিং এখানে আপনি চাইলে বন্ধ করে রাখতে পারবেন, নর্মাল ফ্যান হিসেবে ইউজ করতে পারবেন, অন করলে আপনার কুলার হিসেবে ইউজ করবেন। সুইং অন করলে এক কোনায় রেখে দিলে আপনার ঘর পুরো সুইং হয়ে হাওয়াটা ছড়াবে আর ঘর পুরো ঠান্ডা হবে। নেক্সট থার্ড ফিচার হচ্ছে আপনার ওয়াটার ইনলেট বা আইস ইনলেট। এখানে আপনি দেখতে পাবেন একটা বড় আইস ইনলেট রয়েছে বা ওয়াটার ইনলেট, যেটাই বলবেন আপনি। এখানে আপনি জল ঢাললে জল ট্যাঙ্কে ট্রান্সফার হয়ে যাবে, বা যদি আপনি ডাইরেক্ট আইসও ঢালতে পারেন। আইস এখানে ঢাললে আইসের জন্য এত বড় জায়গায় আপনি এখানে ডাইরেক্ট আইস দিয়ে এখানে আইসের মতো ঠান্ডা কুলিং, একদম চিলিং হাওয়া আপনি পেয়ে যাবেন। খাতায় কলমে তো ফিচার অনেক আছে, অনেকে বলবে এটা এই করে ওটা ওই করে, বাট আসলেও কি কাজ করে এটা? যদি এর ঠান্ডাই না পড়তে পারে এটা কুলার, যদি তাহলে এর কি কাজ? চলুন এর আসল রিয়েল পারফরমেন্স দেখি। প্রয়োজনীয় অলওয়েজ চাই 100% অনেস্ট রিভিউ দেব। তো এরও কিছু কিছু প্রোস রয়েছে, কিছু কিছু কনস রয়েছে, কিছু কিছু ভালো রয়েছে, কিছু কিছু খারাপও রয়েছে। তো চলুন ডিসকাস করি এর কি কি ভালো রয়েছে, কি কি খারাপ রয়েছে। প্রথম পয়েন্ট, ভালো হচ্ছে এটা আপনার আছে সাইজের অনুযায়ী, ডিজাইনের অনুযায়ী ঘরের এক কোণায় রেখে দিলে খুব খারাপ লাগবে না, ভালো লাগবে। খারাপ হচ্ছে এর মধ্যে, যে কোনো এভাপোরেশন কুলারের মতো এটাও মনসুন বা কোনো হিউমিডিটি এলাকায় বা সেরকম কোনো সিজনে এও ড্রপ ডাউন একটু হতে পারে। পয়েন্ট এটার হচ্ছে ভালো, যে এটা আপনার লো নয়েজে চলে। তাতে আপনি যদি এটা চালিয়ে ঘুমান, বুঝতেই পারবেন একটা ফ্যান চলছে, এত আওয়াজটা আসবে। এর খারাপ হচ্ছে তেমন, এটা আপনার ছোটখাটো ঘরের মধ্যে মোটামুটি 3-4 জন থাকার মতো ঘরের জন্য ঠিক আছে, বাট যদি এটা হল রুম বা অনেক বড় প্লেসের জন্য এই একটা কুলার যদি ইউজ করেন, অতটা কাজ দেবে না। থার্ড এতে পয়েন্ট হচ্ছে ভালো, আপনার এতে পেছনে দেখবেন, পেছনে একটা দারুণ নেট দেওয়া আছে, যেটা আপনার মসকিউটো, ফ্লাই, এগুলো ইনসেক্টের থেকে বাঁচায়। পেছন দিয়ে আপনার এয়ারটাকে টানে, সামনে দিয়ে বের করে, তো ওই জন্য খুব চান্স থাকে পেছন দিয়ে আপনার ফ্লাই, মসকিউটো এগুলো ঢুকে যাবে। একটা ভালো নেট দেওয়া আছে, নেট দিয়ে আপনি এটাকে বাঁচাতে পারেন। কনস হচ্ছে এতে খারাপ আপনার, যে এতে আপনার ম্যানুয়াল ওয়াটার ফিলিং করতে হয়। এতে ওয়াটার ইনলেটটা দেখলে আপনি বুঝতে পারবেন ফুটোটা একটু ছোট আছে, ওই জন্য আপনাকে জলটা বারবার ঢালতে হবে, বালতি ভরে একটা জল রেখে দিতে হবে সাইডে, জল শেষ হলে আপনাকে ঢালতে হবে। তো নেক্সট আমাদের ফাইনাল ভার্ডিক্ট এর কি আসছে দেখা যাক। আপনি যদি ডিজাইন, স্লিক ডিজাইনের মধ্যে, মডার্ন অ্যাস্থেটিক ডিজাইনের মধ্যে ছোট ঘরের জন্য আপনি যদি কুলার খোঁজেন, কোনো স্কুলের জন্য, স্টুডেন্ট ডমের জন্য, বেডরুমের জন্য, কিচেনের জন্য, ছোটখাটো ঘরের জন্য কোনো কুলার খোঁজেন, অলওয়েজ গো ফর ইট। তো স্টে কুল, ঠান্ডা ঠান্ডা হাওয়া খান, অনেক জল খান, অনেক দুধ খান। দেখা হচ্ছে পরের ভিডিও।